সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঢুকতে হয় আমাকে রান্নাঘরে ছেলের টিফিন বানানোর জন্য। কি টিফিন করে দেব আর কি যে খাবে, তো সেটা ভাবতে ভাবতেই 10 থেকে 15 মিনিট আমার কেটে যায়। তো রাতে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কালকে তোমাকে আমি কী টিফিন দেবো। তো আমার ইচ্ছে মতন যেদিন আমি করে দিই তো সেদিন কিন্তু টিফিন আর খায় না, ঘুরিয়ে নিয়ে আসে। তো ওই 3টে পর্যন্ত না খেয়ে বসে থাকে। তো সেটা দেখে খুব খারাপ লাগে। তো সেই জন্যই আমি রাতে ওকে জিজ্ঞাসা করেছিলাম। তো বলেছিল যে চিকেন রোল বানিয়ে দিও। তো চিকেন রোলের জন্য আমি চিকেনটাই দেখে কেটে তারপর ধুয়ে নিলাম। ধুয়ে একটু আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। আর 3 রকমের সস দিয়ে দিয়েছি, সয়া সস, গ্রিন চিলি আর টমেটো চিলি। তো চিকেনটা এদিকে আমি সাদা তেলে হতে দিয়েছি। চিকেনটা যখন আমার একটু হালকা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তো এদিকে কষানো হোক আস্তে আস্তে, আর এদিকে আমি রোলের জন্য পরোটাটা করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে ডিম দিয়ে 2টো করেছি, তো ওই 2টো কিন্তু নিয়ে যাবে। আর যেটা নর্মাল আছে ওটাতে আমি এমনি চিকেন দিয়ে দেবো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাবে। তো যখনই আমি করি তখনই বলকে 2টো দাও 3টে দাও, ও কিন্তু খায় একটা আর বন্ধুদেরকে দেয়। তো সেটাও একটা ভালোবাসা বন্ধুদের প্রতি, সেটা কিন্তু খুব ভালো লাগে। তাই ও কিন্তু বলে যে আমি নিয়ে যাই, তুমি করে দাও, আমি সবাইকে দিই। কিন্তু ওরা বলে এর খাওয়ার কথা, কিন্তু এই আবার কারোর টিফিন খায় না। তো এটাও কিন্তু খুব একটা ভালো অভ্যাস। ছোটোর থেকে যেভাবে শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষাটা কিন্তু দেখবে বড় হওয়া পর্যন্ত থাকে। মানে ছোটোর থেকে যদি ঠিকঠাক করে শিক্ষা দেওয়া মানুষ করা যায় তাহলে বড় হলে আর কোনো অসুবিধা হয় না। তো ছেলে তো চলে গেল সারাদিনের মতো, সেই বাড়িটা পুরো খা খা করে একার মতো একা থাকি। আর এদিকে হচ্ছে বরের জন্য সকালবেলায় বানাচ্ছি আমলকির জুস। তো সকালবেলায় ও আবার এটাই খায়, তো এটা করব। তারপর বসাবো ডিম, আর এই একটু কফিও দিয়ে দিলাম। কফি দিয়ে তারপর ডিম বসাবো। তো এদিকে 5টা ডিম বসিয়েছি, তার উপরে আবার কুসুমটা খাবে না, সাদা অংশটা খায়। আর কুসুমটা হচ্ছে আমি অ্যাঞ্জেলকে দিয়ে দিই। আর সকালবেলায় আমার মাস্ট যেটা চা, এই চা খাবো, 10 মিনিট এখানে বসবো, তারপরে আমি সমস্ত কাজবাজগুলো করি। মানে চা না খেয়ে না কোনো কাজকাম করতেই পারি না, কতক্ষণ একটু বসে চা খাবো। তো ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো মাসি তো চোখ অপারেশন করেছে, আসতে পারছে না। তো সেই জন্য এখন সমস্ত কাজ বাজ রান্না বান্না পুরো দায়িত্বটাই আমার ঘাড়ের উপরে পড়েছে। কাজ করতে সবই পারি কিন্তু পারি না, তার কারণ হচ্ছে ওই সিজার করার পর থেকে আমার কোমরে প্রচণ্ড লাগে। তো সেই কোমর নিয়ে আর ঠিকমতো দৌড়ে দৌড়ে আগেকার মতো কাজ করতে পারি না। তো সেই জন্য আর বাসন কুসনগুলো বাইরে নামাই না, ঘরের মধ্যে রাখি। তো সঙ্গে সঙ্গে হয়তো যখন রান্নাবান্না হয়ে যায় সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তাহলে অত জমে না। তো দেখো আমার বাসন অল্পই ছিল, তো ধুয়ে ধুতে ধুতে আমার ডিমটাও হয়ে গেছিলো সেদ্ধ। তো ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিলাম টেবিলে। তো যখন বর খাবে খাবে। আর এখন ঘরগুলো সব ঝাড় তো হয়ে গেছে, মুছে নিচ্ছি। তো শ্বশুরের ঘরটা আর তোমার ওই সিঁড়ির নিচে রাস্তার দিকে, ওই দুটো দিকে আমি এই ডান্টাটা দিয়ে মুছি। আর ঠাকুর ঘর আর একটা যে ঘর আছে আমাদের, তো সেই ঘরটা কিন্তু আমি ন্যাকড়া দিয়ে মুছি। তো ঠাকুর ঘরের ডানটা দিয়ে আমার মুছতে একটু মানে কেমন লাগে যে এই ডানটাটা দিয়ে মানে এটা দিয়ে সব হাঁটাচলা করে, সেটা দিয়ে ঠাকুর ঘর মুছবো। তো সেই জন্য আমি মুছি না। দেখো পুরোটাই কিন্তু মানুষের ওপর নির্ভর করে, মানে করলেই হয় না করলে হয় না। তো এরকম একটা ব্যাপার। আর ডানটা দিয়ে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। তো ভাবছি আর একটা ডানটা কিনবো ঠাকুরঘর শুধু মোছার জন্য। তো ন্যাকড়া দিয়ে আর 2টো ঘর মোছা হয়ে গেছে। তো এখন স্নান করে নিচ্ছি। আর প্রতিটা দিন কিন্তু শ্যাম্পু করতে হয়। শ্যাম্পু করে যে রান্না করব তেলগুলো পুরো উড়ে উড়ে চুলের মধ্যে বসবে, তারপরের দিন আবার শ্যাম্পু করতে হয়, রাতে আবার তেল দিয়ে দিই চুলে। তো এরকমটা হয়। তো এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, বেশি তো ফুল ফুটছে না। তো যতগুলো ফুল ফুটেছে নিয়ে নিলাম। আর একটা ভাই এসে আবার ফুল দিয়ে যায়, গাঁদা ফুল। আর বাড়িতে জবা ফুলও এখন ভালোই ফুটছে। তো সব মিলে মানে হয়ে যায়। তো পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন শীত মানে জানো তো, একটু রোদে দাঁড়ানো, রোদে বসে তেল মাখা, রোদে স্নান করে চুলটাকে শোকানো। তো শীতের দিন এইগুলো বেশ ভালো লাগে। তো আর আমাদের উঠোনে অনেক বেলা পর্যন্ত রোদ থাকে, এখানে প্রায় 4টে 4:30 পর্যন্ত এখানে রোদ থাকে। তো কোনো অসুবিধা নেই। আর জামা কাপড় অল্প ছিল বলে আর ছাদে গেলাম না, নিচেই মেলে দিলাম। তো এখানে হচ্ছে একটা গল্প আছে, সবজিগুলো কাটতে বসছি। তো ভাতও কিন্তু আমার বসানো হয়ে গেছে। তো এই এই এটা আগে দেখো, তারপরে আমি বলছি। তখন দেখলে সবজি কাটতে বসেছিলাম, তখন বাজে 11:30। আছে দেখো ঘড়ির কাঁটা, এখন বাজে পুরোপুরি না, 2:05 বাজে। তো
এতক্ষণ কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়, বসে থাকি। তো এখানে ভাতটাও পুরোপুরি হয়নি, আমি গ্যাস বন্ধ করে ছুটেছি। আর এই দেখো বটিটা পর্যন্ত নামানোর টাইম পাইনি, পালং শীষ করবো বলে সব কাটতে বসেছিলাম। 32 বছর বয়স আমার এখন। তো ফার্স্ট আমি এই 32 বছরে ভোটার কার্ড চোখে দেখলাম। তো সামনের বছর আমি ফার্স্ট ভোট দিয়েছি। একটা কারণে ভোটার কার্ড হচ্ছিল না বাবার, যাই হোক কোনো একটা সমস্যা ছিল। তো সামনের বছর ভোট দিয়েছি, ছোট্ট একটা কাগজ দিয়ে গেছে টোকন টাইপের। তো সেই টোকনটা নিয়ে না ভোট দিতে গেছিলাম, ভীষণ খুশি ছিলাম যে আমি ভোট দিব। তো দিয়েছি। তো সেই টোকনটা নিয়ে কিন্তু অনলাইনে বের করা যাবে ভোটার কার্ড। তো আমি সমস্ত পোস্ট অফিসে খুঁজেছি, আমাদের এখানে যে কটা পোস্ট অফিস আছে, তো সেখানে আমার কোনো ভোটার কার্ড আসেনি, হয়তো কোথাও আটকে গেছে। তো সেই নাম্বারটা টোকনটা দিয়ে গেছে, সেই নাম্বারটা দিয়ে কিন্তু ভোটার কার্ডটা বের করা যাবে অনলাইনে। আমার বরকে আমি 1 বছর ধরে বলে আসছি, বের করে দেয় না, কোনো বের করে না দিল, আমার কাজ না করে দিল, কিন্তু আমাকে তো বেরোতে দিবে বাড়ির থেকে, তো আমাকেও বেরোতে দেয় না, নিজেও করে দেয় না। এখন SIR এর ফর্ম আমার ওই বাড়িতে দিয়ে গেছে, বলেছে ভোটার কার্ড লাগবে। এইবার আমার বরকে দিয়েছি খ্যাকানি যে আমার দরকারের সময় যদি তোমাকে না পাই, তাহলে তোমার কোনো কাজ আমি করব না, আমি রান্নাও করে দিব না, যে তোমার গুচ্ছে জামা কাপড় আমি কেচে দিব না। আমার দরকারের সময় আমাকে যদি কেউ হেল্প না করে আমি কাউকে করব না। তো মা এদিকে ফোন করেছে, ওইদিকে একটা লোক এসছে নিতে। হ্যাঁ, সব ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে, আমার বোন এসে সব করে দিয়ে গেছে। তো যেই বরকে খাকানি দিয়েছে যে আমি এক্ষুনি লাগবে আমার ভোটার কার্ড, ওর বলো তাড়াতাড়ি বন্ধ করো গ্যাস। গ্যাস বন্ধ করে ওই টোকনটা নিয়ে গেলাম যেখানে অনলাইনে কাজ হয়। তো সেখান থেকে শেষমেশ আমার ভোটার কার্ডটা বের করে নিয়ে আসলাম। ভোটার কার্ড দেখো, আমি খুব খুশি। পালং শীষ করব। তো পালং শীষের জন্য প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, তারপরে সিম, বেগুন, আলু আর বড়ি তো মাস্ট পালং শাক আর শীষের জন্য। আর আমার বর আবার বড়ি খেতে খুব ভালোবাসে, নিরামিষের দিনেও যদি ওকে বড়ি দিয়ে কিছু আলু রসা মশা করে দাও ও কিন্তু খেয়ে নেয়, বড়িটা এতটাই পছন্দ করে। তো কষানো হয়ে গেছে, এবার ডাঁটাগুলো তো একটু মোটা আছে, তো সেদ্ধ করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি জল। যখন জলটা টেনে যাবে তারপর সরষে বাটা দিব। তো খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম, আর সেদ্ধ হয়ে গেছে সব সবজিটাই। তো এই যে সর্ষা, কাঁচা লঙ্কা আর পোস্ত তো বাটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। তো এখন যে দিয়ে দিলাম, আর পালং শীষ কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, এর মধ্যে কিন্তু আমি অনেকটাই চিনি দিয়েছি। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, আর তোমার ওই চিকেন আর মাছ আমার ছেলের জন্য আর শ্বশুরের জন্য কিনে নিয়ে চলে এসেছি। মানে যে ভোটার কার্ড বের করতে গেলাম তো তখনই আমি আর আমার বর খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খেয়ে তারপরে বাড়িতে এসে রান্নাবান্নাগুলো করছি। আর আমার ছেলে তো আস্তে আস্তে 3:30, শ্বশুর আস্তে আস্তে 3:30। তো সেই জন্য ওদের জন্য ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই। আর আমার ছেলে তো বাইরের খাবার খেতে প্লাস চিকেন খেতে খুব ভালোবাসে, তো আমার ছেলের জন্য নিয়েছি এই যে চিকেন, আর শ্বশুরের জন্য নেওয়া হয়েছে মাছ। স্কুল থেকে আসার পরে ও কিন্তু খেলতে যাওয়ার জন্য অন্যান্য দিন খুব ব্যস্ত হয়ে যায়, আর আজকে এতটাই ক্লান্ত নিজের থেকে বললো ঘুমোবো। তো খাবার পরে আমার না একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করে। তো পেঁপে ছিল, ভাবলাম যে পেঁপেটা খেয়ে শেষ করে, নইলে তো বর ফেলে দেবে। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই।